محمد وعلى آل سيدنا مولانا আমরা দূরত করতে হবে মহব্বতের কথা বলে ঠিক কিনা দূরে আমার নবীজি স্বয়ং নবীজি রওজা মুবারকে ফেরেশতারা নবীজি রওজা মুবারক আজকে এই দুরূদ সালাম পৌঁছাচ্ছে বলুন সুবহানাল্লাহ এই দুরূদ করলে লাভ নাই লস কথা বল না আরো জোরে কে বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাল্লাহ যে ব্যক্তি আমার উপরে একবার কতবার রাসূল বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ সালাম পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার মধ্যে 10 টি নেক দিবেন সুবহানাল্লাহ আর জবান খুলে বলুন আল্লাহু আকবার আল্লাহর নবী মধ্যে সাহাবী আমার আল্লাহ রব্বুল আলামিন শুধু 10টা নেক দিবেন না বন্ধু আমার দয়াল নবীর দেখো সাহাবীরে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার উপর একবার দুরূদ সালাম পড়ার কারণে আমার আল্লাহ তার আমলনামা থেকে 10টা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিব এরপরে বলেন নবী বলেন শুধু তাই নয় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দিবে এরপরে তাকে 10টা ইজ্জত মর্যাদা আমার আল্লাহ বাড়ায় দিবে সেই নবীর দুরূদ সালাম নিয়ে আজকে বাংলাদেশের মধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একদম রাসূলের শান মান এটা দুরূদের পর আর ব্যঙ্গ করেছে কথা বলেন ঠিক কি না আমার আল্লাহ পাক বলেছেন ও ফানালাকা যিকরা হাবিব আমার দোস্ত আমার আপনার শান আপনার মান ইজ্জত আমি আল্লাহ এত বন্ধ করেছি সকল নবী রাসূলের চাইতে আপনার শান মান আমি আল্লাহ বাড়াই দিয়েছি বলেন সুবহানাল্লাহ নবীজি দুরূদ নিয়ে আমার রাসূল বলেছেন যে ব্যক্তি একবার দুরূদ পড়বে আমার আল্লাহ তার আমলনামার ভিতরে 10টা নেক দিবে আর যদি এরপর আল্লাহ রাসূল বলেছেন তার আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ পাক maaf করে দিবেন এবং 10টা মর্যাদা ইজ্জত বাড়ায় দিবেন বলুন সুবহানাল্লাহ যারা রাসূলকে দুরূদ সালাম বন্ধ করেছে এরা কোনদিন ঈমানদার হতে পারে না কথা বলেন ঠিক কি না এরা হচ্ছে রাসূলের দুশমন বলেন ঠিক কি না কারণ মুমিন মুসলমানেরা আল্লাহ রাসূলের শান মান দুরূদ দিয়ে কোনদিন ব্যক্তি বন্ধ করতে পারে না কথা বলেন ঠিক কি না যে জায়গার মধ্যে স্বয়ং আমার আল্লাহ পাক সূরাতুল আহজাবের মধ্যে বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু আমি আল্লাহ দুরূদ পড়ি শুধু আমি আল্লাহ একাই পড়ি না ওয়া মালাইকাতুহু আমার আল্লাহ পাক এখানে বহুবচন করেছেন আল্লাহ পাক একজন দুজন ফেরেশতা নিয়ে পড়ে না হতে পারে আল্লাহ পাক লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর মহব্বতে দুরূদ পড়ে বলুন সুবহানাল্লাহ এরপর আমার আল্লাহ পাক বলেন এই ঈমানদার আল্লাহ পাক দুনিয়ার মানুষকে বলেছেন নাই আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছো আল্লাহ পাক ঈমানদারদেরকে বলেছেন তোমরাও আমার রাসূলের উপর দুরূদ সালাম পড়ো চিৎকার করে বলুন সুবহানাল্লাহ তো সেই দুরূদ করতে চাই কি চাই না এই হাত তুলে দেখাতে চাই কি চাই না নারে তাকবীর নারে রিসালাত সকলে জবান খুলে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা আমরা সবাই গুনাহগার নবীজি আপনার চিরমনা
সে কারণে রোজ হাসরে আমাদেরকে বললেন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ মাওলানা আদওয়ালা سيدنا যেখানে থাকো যেভাবে থাকো নবীজির দরুদ সাইরনা যেখানে থাকো যেভাবে থাকো নবীজির দরুদ সাইরনা নবীজির দরুদ না ছাড়িলে নবী তোমায় বলবে না আল্লাহুম্মা মুহাম্মাদ سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا لا إله إلا الله لا إله أرجو لا إله محبت لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله বলো লাগে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা আল্লাহ বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না আল্লাহ বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব দয়া আল্লাহ দয়া করো দয়া আল্লাহ দয়া করো নাসিব করো মদিনা লা ইলাহা কলবত লা ইলাহা মধুর সুর লা ইলাহা আল্লাহ আমার মনের বেদনা এই বুঝাইলে কেউ বুঝে না আল্লাহ আমার মনের বেদনা একদম বুঝাইলে কেউ বুঝে না এই শোনাইলে কেউ সহালে না বল শোনাইলে কেউ এইবার সোনার সাগর মদিনা লা ইলাহা লা ইলাহা আর জোরে লা ইলাহা বলো আল্লাহ চাইরা মহবুব নাই একদম নবীজি চাঁদা উপায় নাই বলো আল্লাহ চাঁদা মহবুব নাই একদম নবীজি চাঁদা উপায় নাই এই সেই নবীকে পাইতে হলো সেই নবীকে নাম রোজা করবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাহ 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 ইল্লাহ। ও মাহবুব মাওলা দেবের গলতি আমরা তোমাদের ইল্লাহ ইল্লাহ ইল্লাহ। আজকের মাহফিল কবুল করো গো, আজকের মাহফিল কবুল করো গো, আল্লাহ দয়াল দৌড়ি থাকি জয়। ও মাহবুব মাওলা দেবের গলতি আমরা তোমাদের ইল্লাহ ইল্লাহ ইল্লাহ। জবান খুলে মহব্বতে ও নবী দুজাহান তোমরা দেখিলে পারছে না ভগবান। ও নবী দুজাহান তোমরা দেখিলে পারছে না ভগবান। আল্লাহ 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 আল্লাহ। কাছে নাও না দেখে দাও না, কাছে নাও না দেখে দাও না, হাওনা একটু বেদের দামান। ও নবী দুজাহান তোমরা দেখিলে পারছে না ভগবান। ও নবী দুজাহান তোমরা দেখিলে পারছে না ভগবান। আল্লাহ 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 আল্লাহ। একজন তৈরি কাশিল বাবা সোনার মদিনা, একজন রাসূলুল্লাহ ছিল বাবা সোনার মদিনা। আল্লাহ 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 আল্লাহ। যার পেতে পাগল যিনি, যার পেতে পাগল যিনি, সকল রাব্বানা একজন তৈরি কাশিল বাবা সোনার মদিনা, একজন রাসূলুল্লাহ ছিল বাবা সোনার মদিনা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। জবান খুলে বলুন মারহাবা, আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। ঐতিহ্যবাহী মনাইখালী কেন্দ্র জামে মসজিদ ও ফয়জুল নাহার সিকদার ইন্টার গার্ডেন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এবং কবরবাসী রোহের মাগফিরাত কামনাতে দ্বিতীয় ইসলামী মহাসম্মেলন আজকের যিনি সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আব্দুল হাই সিকদার মাস্টার সাহেব মনাইখালী। আজকের মাহফিলে যিনি সহসভাপতি হুমায়ুন সরকার, হাজী ফয়জুল হক সিকদার, জনাব আব্দুল
খালেক শিকদার, হাজী রুকিয়া শিকদার। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, যিনি বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি জনাব আলহাজ মোহাম্মদ আবু খায়েজ শিকদার সাহেব, মুতাআল্লিম অর্থ জামে মসজিদ এবং প্রতিষ্ঠান অর্থ মাদ্রাসা। ওনার অনেক ওনার মাদ্রাসা এবং আজকের মাহফিল এবং মসজিদ ওনার খেদমত করে যাচ্ছেন। ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন ওনারকে দীর্ঘ নেক হায়াত দান করেন এবং এই গ্রামবাসী যারা সবাই এই মাহফিলে খেদমত করেছেন, মসজিদ মাদ্রাসা খেদমত করে যাচ্ছে, আল্লাহ পাক যেন সকলকে যেন কবুল করেন। সকলে জবান খুলে বলে আল্লাহুম্মা আমিন। যিনি আজকের মাহফিলে প্রধান আকর্ষণ মুফাসসির কুরআন শাইখুল হাদিস আল্লামা শাহ আবু নসর মোহাম্মদ সাইফুর রহমান খন্দকার সাহেব, পীরজাদা কামিল্লাহ দরবার শরীফ, কুমিল্লা। আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা, মুফাসসির কুরআন বাতিলের আতঙ্ক হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মঞ্জুর হোসেন খন্দকার সাহেব, ঢাকা। আরো উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট, সামনে রয়েছেন দাড়ি পাতলা মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা এবং ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের মা ও বোনেরা। আমার হৃদয়ের গভীর থেকে সকলকে আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বেহেশতের বাগানে হাজার হাজার মানুষ থেকে যাচাই এবং বাছাই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি দয়া করে, মায়া করে, মেহেরবান করে আল্লাহ পাক এই বেহেশতের বাগানে আসার এবং বসার, আল্লাহ পাকের মহব্বতে জিকির এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ সালাম পড়ার আপনার জবান দিয়ে, আমার জবান দিয়ে আল্লাহ পাক তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের দরবারে আমরা কালিমাতুল শুকরিয়া আদায় করি। সকলে প্রাণ খুলে, দিল খুলে, মন উজাড় করে উচ্চ আওয়াজ দিয়ে আমরা জবান খুলে আলহামদুলিল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহু আকবার। লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ সালাম যিনি সকল নবীদের নবী, যিনি সকল নবী রাসূলদের মাতা মুকুট, যিনি যেই নবীকে আল্লাহ পাক সৃষ্টি না করলে কুল কায়নাত আল্লাহ পাক সৃষ্টি করতেন না। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর উপর দুরূদ সালাম, সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? জবান খুলে বলতে হবে খুশি না বেজার? আবার আমরা শুকরিয়া আদায় করি, সকলের জবান খুলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারার 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি এই মর্মে কয়েকটা কথা বলবো। আল্লাহ পাক যেন আপনাদেরকে শোনার, আমাকে বলার এবং আপনাদেরকে আমল করা, আমাকে আমল করার আল্লাহ পাক তৌফিক দান করেন। সকলের জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা বন্ধুরা, আমার যারা খুব বাড়ি করে রাস্তাতে দোকান পাঠিয়েছেন, আমি সকলকে বলবো সকলের মাহফিলে চলে আসেন। আজকে কিন্তু এটা কোনো সাধারণ মাহফিল না। ও বন্ধু, আজকের এই মাহফিল তো কবরবাসী রোহের মাগফিরাতের কামনাতের মাহফিল। কথা বলেন ঠিক কিনা? এরকম কোন লোক নাই দোকান কবরে নাই, এরকম কোন লোক নাই যার মা অন্ধকার কবরের লোক নাই, এরকম কোন মানুষ নেই যার দাদা দাদি বংশধর মানুষ অন্ধকারে কবর নাই। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, কবর পাশে হাত তুলে তাকিয়ে আছে। তোমার আব্বা তোমার জন্য এত কষ্ট করিয়া, তোমাকে এত লালন পালন করিয়া, তোমাকে ধন সম্পদ দিয়ে আজকে খালি এত কবরে গেছে। তোমার কাছ থেকে কোনো কিছু আশা করে না, শুধু একটু দোয়া আশা করে যেন তার কবর আযাব যেন বন্ধ হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? হয়তো আজকের মাহফিল ছিল আল্লাহ পাক আজকের এই গ্রামবাসীর কবর আযাব কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক বন্ধ করতে পারে কি পারে না? জামাতগুলো বলে পারে কি পারে না? আমি সকলকে অনুরোধ করে বলবো, সকলে বাড়িতে বসে না থেকে গল্প গুজব না করে
সকলে মাহফিলে চলে আসেন। হয়তো পারে এই মাহফিল উসিলা দিয়া আপনার পূর্বপুরুষ যার কবর আছে আল্লাহ পাক জীবনগুলো মাফ করে তাদের কবর আযাব জান্নাতুল বাগিচা বানাই দিতে পারে, এবং আপনাকে আল্লাহ ওয়ালা নেক বান্দা হিসেবে আল্লাহ পাক কবুল করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে যেন আমাদের সকলকে যেন নেক বান্দা হিসেবে মাকবুল বান্দা হিসেবে কবুল করেন। সকলের জবান করে দিন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। জবান করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে মানুষ আমার শুকরিয়া করছে, কেমন করে মানুষ আমার সঙ্গে নাফরমানি করছে। মুফাসসিরে কেরাম বলেছেন মানুষ হচ্ছে দুই শ্রেণী। কত শ্রেণী বলেন? মানুষ হচ্ছে দুই শ্রেণী। এক শ্রেণী মানুষ যারা আল্লাহ মানে না, যারা রাসূল মানে না, যারা কুরআন মানে না, যারা হাদিস মানে না, যারা ইসলাম মানে না, আল্লাহর শানে বেয়াদবি করে, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, এরকম মানুষ পৃথিবীর মধ্যে আছে নাকি না? জামানগুলো বলতে আছে নাকি না? আমাদের এই বাংলার জমিনের কিছু নাস্তিক মুরতাদ বের হয়েছে যারা আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম সংসদে রাখতে চায় না। এরকম মানুষের বাংলাদেশে আছে নাকি না? আল্লাহর নাম জীবিত এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু তাদের অস্তিত্ব থাকবে না। কথা বলেন ঠিক কি না? যারা আজকে আযান নিয়ে যারা আযান নিয়ে তাসলিমা নাস্তিক যিনি আযানের কটূক্তি করেছে, লতিফ সিদ্দিকী যিনি আল্লাহ পাকের হজ ফরজ হজকে কটূক্তি করেছে, তারা আজকে বাংলার জমিনে নাই, কিন্তু আল্লাহ পাকের বিধান এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কি না? এরপরে মুফাসসির কেরাম বলেছেন আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যারা আল্লাহ মানে, যারা রাসূল মানে, যারা কোরআন মানে, যারা হাদিস মানে, পাঁচ ওয়াক্ত নামাজ মানে, রমজানের রোজা মানে, হজ মানে, যাকাত মানে, কিন্তু সেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু রমজানের রোজা রাখে না, কিন্তু হজ মানে হজ যাদের উপর ফরজ হজ আদায় করে না, যাদের উপরে যাকাত ফরজ যাকাত আদায় করে না। আল্লাহ পাক যারা আল্লাহ মানে না, যারা আল্লাহকে মানে কিন্তু এগুলো আদায় করে না আল্লাহর বিধান, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন। আল্লাহ পাক বলছেন ও দুনিয়ার মানুষ কেমন করে আমার সঙ্গে নাফরমানি করো, কেমন করে আমার শুকরগুজার করছো না রে বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। ও বান্দা তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো বংশের পরিচয় ছিল না, তোমার কোনো বাবার পরিচয় ছিল না, তোমার কোনো মার পরিচয় ছিল না, তোমার কোনো মার পরিচয় ছিল না। আমরা যারা এখানে আসলাম, যারা মাহফিলে আসি নাই, আমরা এমন একটা সময় দিয়েছে আমরা মার করে যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পাক না দেয় ততক্ষণ পর্যন্ত আমাদের তো কোনো নাম ঠিকানা পরিচয় ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমার আব্বার আমার মার গর্ভে আসার কারণে কিন্তু আমার আব্বার পরিচয়, আমার মার পরিচয়, আমার বংশের পরিচয়। আপনার মা রেহেমে আপনি যাওয়ার কারণে আপনার বাবার পরিচয়, মার পরিচয়, আপনার বংশের পরিচয়। যে কথা বলেন ঠিক কিনা? আর যেই সময় আপনার মার গর্ভে আপনি আসেন নাই, আল্লাহ পাক বলছেন বান্দারে তোমার এমন একটা সময় দিয়েছে, তোমার বাবার পরিচয়, তোমার মার পরিচয়, তোমার বংশের পরিচয়, তোমার নাম ঠিকানা কোনো কিছুই তো ছিল না। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ পাক বলে বান্দারে তোমার মার গর্ভে আসার কারণে আমার আল্লাহ পাক বলছেন ও বান্দারে আমি আল্লাহ তোমার মার গর্ভের ভিতরে দেওয়ার কারণে তোমার নাম পরিচয় হয়ে গেল, তোমার বাবার পরিচয় হয়ে গেল, তোমার বংশের পরিচয় হয়ে গেল রে বান্দা। ও বান্দারে তোমার আমি আল্লাহ একটা সূরা দিয়া বানাইছি। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন ফি আইয়ি
সূরাতুন মা শাআ রাক্কাবার। ওরে বান্দারে, আমি আল্লাহ যে আকৃতি চেয়েছি আমি আল্লাহ তদ্রুপ বানিয়েছি। মানুষকে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক অনেক মানুষ এখন আমরা যারা মাহফিলে আসলাম আমাদের জবান আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? আমাদের দিনের চোখ ভালো না খারাপ, আমাদের দিনের হাত ভালো না খারাপ, আমাদের দিনের পা ভালো না খারাপ, আমাদের ভালো। কিন্তু আমার আল্লাহ পাক বলছেন ফি আইয়ি শাইইন মা শাআ রাক্কাবার। আমি আল্লাহ পাক যে আকৃতি চেয়েছি আমি ওইগুলো বানিয়েছি। অনেক মানুষ আমাদের মতন আপনার মতন আমার মতন মানুষ জবান বন্ধ, এরকম মানুষ আছে নাকি নাই? কথা কেন আছে নাকি নাই? আছে। এরপরে অনেক মানুষের চোখ বন্ধ, চোখ আল্লাহ পাক অন্ধ করে দুনিয়ার মধ্যে পাঠাইছে। এরপর তার পা দুটা লোলা, এরপর দুটা হাত লোলা, এরকম মানুষ আছে নাকি নাই? আল্লাহ পাক আপনারা আমার সুস্থ করে জবান দিয়া পূর্ণ আল্লাহ পাক দুটো চক্ষু দিয়া হাত দিয়া পা দিয়া আল্লাহ পাক আপনারা আমার দুনিয়ার জমিনে পাঠাইছে। জবান করে বললেন সুবহানাল্লাহ। আরে জবান করে বললেন আল্লাহু আকবার। আমার বড় বন্ধুরা, আমার গভীর থেকে মনোযোগ। আমার আল্লাহ পাক বলল, ও বান্দারে, আমি আল্লাহ তোমার এত সুন্দর একটা সুরত দিয়ে আমি আল্লাহ তোমারে পাঠাইছি। এত সুন্দর একটা সুরত দিয়ে আমি আল্লাহ তোমার দুনিয়ার মধ্যে পাঠাইলাম রে বান্দা। ও বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিসের জন্য তোমার আমি দুনিয়ার জন্য পাঠাইলাম? আল্লাহ পাক বলছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন কেন আমি আল্লাহ পাক তোমার এত সুন্দর সুরত দিয়া আমি আল্লাহ পাক কেন দুনিয়ার মধ্যে পাঠাইলাম? আল্লাহ পাক বলছেন ওয়া খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমার পৃথিবীর মধ্যে পাঠাইছি একমাত্র জিন এবং মানুষকে পাঠাইছি একমাত্র আমার ইবাদত বন্দী করার জন্য। বলুন সুবহানাল্লাহ। আর যেমন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে সূরাতুল তাবারুকের দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের কেন দুনিয়ার মধ্যে পাঠাইলাম? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের দুনিয়ার জন্য পাঠাইছি হায়াত দিয়ে, মৃত্যু দিয়ে আমি আল্লাহ পাঠাইছি রে বান্দা। ও বান্দা রে, তোমার আমি আল্লাহ 70 বছর হায়াত দিলাম, 80 বছর হায়াত দিলাম রে বান্দা। ও বান্দা রে, হায়াত যখন ফুরিয়ে যাবে তুমি দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। ও বান্দা রে, আমি আল্লাহ তোমাকে পাঠাইছি দুনিয়ার মধ্যে পরীক্ষা করার জন্য। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠাইছে কিসের জন্য? পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এরপর আমি আল্লাহ পাক দেখব তোমার কোন আমলটা সুন্দর। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কোন আমলটা সুন্দর? এখন আসেন, আমরা যারা নামাজ পড়ি না তাদের কথা বাদ দিলাম, আর যারা আমরা নামাজ পড়ি আল্লাহ পাক বলছেন যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমার আমলটা সুন্দর কিনা। এখন আসেন, আমরা মসজিদে অনেক কি নামাজ পড়ি, যখন নামাজ দাঁড়াই আমরা মনে করেন জোহরের রাকাত 12 রাকাত, কত রাকাত? 12 রাকাত। এখন যদি আমরা পড়ি নিম্ন কত মিনিট লাগবে? ধরেন না 10 মিনিট। এখন আমরা অনেকে নামাজ পড়ে ফেলি 12 রাকাত আপনার 5 মিনিট 6 মিনিটে শেষ করে ফেলি। তোমার আছে নাকি না? সুন্দর করে রুকু দেয় না, সুন্দর করে সাজদা দেয় না। আমার আল্লাহ পাক এই বান্দার ইমানদার বান্দা দেখবে এই বান্দার রুকুটা সুন্দর হয়েছে কিনা, এই বান্দার সাজদাটা সুন্দর হয়েছে কিনা আমার আল্লাহ পাক পরীক্ষা করবে। সুন্দর আমল তার আসরে ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সামনে সেই প্রকাশ করবে। চিৎকার করে বলল সুবহানাল্লাহ। ও আমার বাবা বন্ধুরা, আমার
ও মুরব্বী বাবারা আমার, আল্লাহ পাকের ইবাদত করব, আল্লাহ পাকের গোলামি করব, যতদিন পৃথিবীর জমিনে আমরা থাকবো আল্লাহ পাকের ইবাদত বندگی করব সুন্দরভাবে, দৃষ্টিভাবে আল্লাহকে দেখবো সুন্দরভাবে, দৃষ্টিভাবে। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়া'বুদুল্লাহ, বান্দা তুমি আমার ইবাদত করো, ওয়া লা তুশরিকু, আমার আল্লাহ পাক বলছেন বান্দা রে আমার ইবাদত করবা, বندگی করবা, কিন্তু আমার সঙ্গে শিরক করবা না। একমাত্র সাজদা মালিককে, জবান খুলে বলতে কে? আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সকলকে সক্রিয় কাজ করে মাহফিল থেকে আমরা বলতে চাই, এই সাজদার মালিককে। জবান খুলে বলতে হবে সাজদার মালিককে। আল্লাহ পাক বলছেন এরপরে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদতের পাশাপাশি তোমার আব্বা আম্মার খেদমত করে। কার খেদমত? না শ্বশুর শাশুড়ি? শ্বশুর শাশুড়ি ইনশাআল্লাহ